প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কোনো ব্যক্তি পার্টনারশিপ ব্যবসা করে, সে ব্যক্তিগত ইনকামও আছে, তার পার্টনারশিপ ব্যবসা থেকেও ইনকাম হয়। সে যদি ট্যাক্স দিতে যায়, ব্যক্তিগত ট্যাক্স কত হবে, পার্টনারশিপ ট্যাক্স কত হবে। অথবা ওই একই ব্যক্তি যদি পার্টনারশিপ ব্যবসায় ট্যাক্স দেয়, তাহলে তার ব্যক্তিগত ট্যাক্স দিতে গেলে ওই ট্যাক্স আবার তাকে ব্যক্তিগত ট্যাক্স দিতে হবে কিনা, বা পার্টনারশিপ ব্যবসায় যে ট্যাক্স আছে সেই ট্যাক্সটা কর্তন করা হবে কিনা, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। অ্যাকচুয়ালি এরকম হয়, কোনো ব্যক্তি যখন পার্টনারশিপ ব্যবসা করে একই সাথে ব্যক্তিগত তার ইনকামও থাকে। এরকম যদি হয়, তাহলে যদি পার্টনারশিপ ব্যবসায় ইনকাম ট্যাক্স দেয়, তাহলে তাকে ব্যক্তিগত যে ইনকাম হয়, ব্যক্তিগত আয়, সেই আয় পার্টনারশিপ ব্যবসায় যত টাকা ট্যাক্স দিতে, সেই ট্যাক্সটা মাইনাস হবে। অর্থাৎ একই ব্যক্তিকে দুইবার ইনকাম ট্যাক্স দিতে হবে না। এই পদ্ধতিটা আজকে আমি দেখাই দেব, যাতে করে আপনারা সচেতন হন এবং নিজেরাই বিষয়টা নিয়ে চিন্তা করতে পারেন, ভাবতে পারেন। আমি স্পষ্ট করে বলে দেব। কোনো একজন পার্টনারশিপ ব্যক্তি, পার্টনারশিপ তিনজন একটা পার্টনারশিপ কোম্পানি চালায়, সেখানে তিনজন তাদের শেয়ার আছে, 9 লক্ষ টাকা তাদের এক বছরে ইনকাম হয়েছে। তো তিনজনে যদি 9 লক্ষ টাকার ইনকাম হয়, তাহলে একজনের ভাগে কত পড়ে? 3 লক্ষ টাকা। কোনো এক ব্যক্তির একজনের ভাগে 3 লক্ষ টাকা, আর ওই পার্টনারশিপ ব্যবসা থেকে তিনি 50,000 টাকা ইনকাম ট্যাক্স দিছে তিনজনের ভাগে থেকে। তাহলে ওই টাকাটা আর ব্যক্তিগত যখন উনি রিটার্ন জমা দেবে, তখন আর ওই টাকাটা আনতে হবে না, ওই টাকাটা আনার প্রয়োজন হবে না। তো ওইরকমই যখন নাকি 3 লক্ষ টাকা শুধু আয়, আমি এখানে দেখাইছি শুধু 3 লক্ষ টাকা ওনার পার্টনারশিপ ব্যবসা থেকে আয়, আর 3 লক্ষ টাকা হয়েছে ব্যক্তিগত ইনকাম। যে কোনোভাবে ইনকাম হতে পারে, হতে পারে চাকরি থেকে, হতে পারে অন্যান্য ব্যবসা থেকে, হতে পারে কৃষি থেকে, যে কোনো জায়গা থেকে উনি ইনকাম থাকতে পারে। 3 লক্ষ টাকা দিয়ে আমি বোঝাচ্ছি, সেটা আরও বেশি হতে পারে, আরও কম হতে পারে। তো ওনার হলো পার্টনারশিপ ব্যবসা থেকে ইনকাম হয়েছে 3 লক্ষ টাকা, আর ব্যক্তিগত ইনকাম হয়েছে 3 লক্ষ টাকা, এই মোট 6 লক্ষ টাকা। আমি দেখাই দিচ্ছি 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা থেকে উনি যখন রিটার্ন জমা দিতে যাবে, ওনার ব্যক্তিগত রিটার্ন, তখন তো উনি 6 লক্ষ টাকারই হিসাবটা করবে। দেখেন এই হিসাবটা কিভাবে করবে। প্রথম যে 3,50,000 টাকা, একজন পুরুষ মানুষের ক্ষেত্রে 3,50,000 টাকা ট্যাক্স ফ্রি। যদি মহিলা হয়, 65 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি হয়, তাহলে তার জন্য 4 লাখ টাকা। 3,50,000 টাকা 0%, কোনো ট্যাক্স দিতে হবে না। দ্বিতীয়ত থাকে প্রথম 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার জন্য 5% তাকে ট্যাক্স দিতে হবে, 5,000 টাকা। দ্বিতীয়ত হিসেবে হলো 4 লাখ টাকা হয়, কিন্তু 4 লাখ টাকা তো আর এখানে নাই, আমাদের আছে 1,50,000 টাকা। তো 1,50,000 টাকা 10% ট্যাক্স দিতে হবে হলো 15,000 টাকা। তাহলে সর্বমোট ওনারা 20,000 টাকা। দেখুন, ওনার কিন্তু ব্যক্তিগত রিটার্ন জমা দেওয়ার সময় 20,000 টাকা ট্যাক্স আসার কথা, কিন্তু ওনার 20,000 টাকা দিতে হবে না। আরও কিভাবে কমানো যায় সেই সিস্টেম আমি করতেছি, এটা আইনে বলা আছে। সূত্র অনুযায়ী ক সমান সমান ট সমান সমান ক হবে ফার্মের আয় ভাগ ব্যক্তিগত আয়। অর্থাৎ গড় নির্ণয় কর যেটা হবে, সেটা ভাগ দিতে হবে ফার্মের উপরে, দেবো আমরা ফার্মের আয়। ফার্মের আয় কত ছিল? 3 লক্ষ টাকা, আর মোট কত ছিল? 6 লক্ষ টাকা ব্যক্তিগত আয় সহ। 6 লক্ষ টাকা পরবর্তীতে দেখা গেল ওনার যে আমরা যদি গড় বের করতে যাই, তাহলে এই যে 20,000 টাকা ওনার গড় ছিল, 20,000 টাকা মাইনাস এটা ভাগ দিলে, গুণ দিলে হয় হলো 10,000 টাকা। দেখুন অলরেডি ওনার 10,000 টাকা করে গেছে। পরবর্তী করদাতার প্রদায় করের নির্ণয়, কর নির্ণয় করার সময় আমরা 20,000 টাকা মাইনাস 10,000 টাকা মাইনাস করে দেব। তারপরে এই সর্বশেষ যেটা আমি দেখাতে চাচ্ছি, সেটা হলো সূত্রে আছে, যদি কোনো ব্যক্তির ইনকাম থাকে, যাই ইনকাম থাকুক, চাকরি থেকে থাকুক, ব্যবসা থেকে থাকুক, যে থেকেই থাকুক, বা রেন্ট থেকে থাকুক, যে ইনকাম হবে, ইনকাম থেকে 3% লেস, 1 নম্বর স্ল্যাব। 2 নম্বর স্ল্যাব, যদি কোনো ওনার বিনিয়োগ থাকে,
তাহলে বিনিয়োগ থেকে 15% লেস। সেটা যদি হয় 1,20,000 টাকা, তাহলে 18,000 টাকা। সেটা ওনার সঞ্চয়পত্র ছিল 2 লক্ষ টাকা, এ কারণে 15,000 টাকা লেস, 30,000 টাকা। তাহলে আমরা একটা ছিলাম পেলাম যে ব্যক্তিগত ইনকাম যা ছিল তা থেকে 3% মাইনাস। 3% যদি আমি মাইনাস করি তাহলে আসে 9,000 টাকা, অথবা 30,000 টাকা, 2 লক্ষ টাকার 15%, অথবা 10 লক্ষ টাকা। যেটি কম হবে সেটি বাদ যাবে। দেখুন এখানে সবচেয়ে ছোট হলো 9,000 টাকা, তো 9,000 টাকা আমাদের আসছে হলো আবার কমে। এখন এই আগে ছিল হলো 10,000 টাকা মাইনাস 9,000 টাকা, 1,000 টাকা ওনার কর দিতে হবে, 1,000 টাকা। কিন্তু উনি ঢাকা সিটি কর্পোরেশন বা চট্টগ্রাম সিটি কর্পোরেশন যদি হয়ে থাকে তাহলে 1,000 টাকা তো আর দেওয়া যাবে না, সর্বনিম্ন 5,000 টাকা। দেখুন একজন পার্টনারশিপ ব্যক্তি যখন ইনকাম ট্যাক্স জমা দিতে যাবে তখন যদি সে প্রপার ওয়েতে আইন অনুযায়ী কর দেয় তাহলে অনেক রেয়াত পাবে, প্লাস অনেক সেভ হবে। এটা না জানার কারণে কোনো ব্যক্তি কী করবে, পার্টনারশিপও ট্যাক্স দিছে, আবার ব্যক্তিগত রিটার্নেও ট্যাক্স দিছে। এখানে কিন্তু অনেক টাকা, 6 লাখ টাকা কিন্তু অনেক টাকা আসতো ওনার ইনকাম ট্যাক্স। তো যদি আইন জানে তাহলে ওনার এটা অনেক সেভ হবে। তো যাই হোক, যদি বোঝার কোনো বিষয় থাকে আমাকে বলতে পারেন, আমি জানানোর চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।